পরপর কয়েকটা প্রশ্ন করেন যে তারা কি আমার জাহান্নামকে দেখছে, তারা কি আমার জান্নাতকে দেখেছে? উত্তর আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে ঘোষণা দিয়ে দেন যে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে সমস্ত বান্দারা ওই মাহফিল প্যান্ডেলে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহাত্ম্য নিয়ে আলোচনা করতে শুনছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা আমার, আমাদের যে সমস্ত ভাইয়েরা এখনো প্যান্ডেলের মধ্যে না এসে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমরা আর এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিল প্যান্ডেলে চলে আসি। মাহফিল প্যান্ডেলে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সুসংবাদকে আমরা গ্রহণ করে আমরা অর্জন করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। তবে খুবই সংক্ষেপে আপনাদের সম্মুখে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, অতঃপর পৃথিবীতে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করে তাদের জীবনযাপন পরিচালনা করে থাকে। প্রত্যেকটি কাজ যখন মানুষ করে, জ্ঞানী মাত্রই সেই কাজগুলো একটু শিখে নেয়, জেনে নেয়, বুঝে নেয়। এরপরে জ্ঞানী ব্যক্তিরা আগে বাড়ে, কাজ করে। অর্থাৎ আমি বোঝাইতে যাচ্ছি, যে কোনো কাজ করতে গেলে আমাকে আপনাকে অবশ্যই আগে জানতে হবে, বুঝতে হবে, এরপরে কাজ করতে হবে। এই জানাকে আমরা আরেকটু সুন্দর ভাষায় বলতে গেলে ইলম অর্জন করা বলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? যারা জানে আর জানে না তারা কখনোই সমান হতে পারে না। যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। যে ব্যক্তি কোনো ব্যাপারে জেনে শুনে বুঝে কোনো কাজ করলো, এই ব্যক্তির কাজ একরকম হবে। আর যে ব্যক্তি কোনো বিষয় জানলো না, বুঝলো না, শুনলো না, সেই ব্যক্তির কাজ কখনোই সঠিক হবে না। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছেন আল্লাহ রাসূলের মাধ্যমে যে যারা জানে এবং যারা জানে না কখনোই তারা এক হতে পারে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, পৃথিবীতে আমরা যাদেরকে দেখি, যারা ধনী, টাকা পয়সার মালিক, একটু চেহারা সুন্দর, বডি ফিগার ভালো, আমরা তাদেরকে অনেক সম্মান শ্রদ্ধা করে থাকি, ভালো বলে থাকি। আসলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে, এই কথা, এই প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে পবিত্র কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তা আমরা যাই কিছু করি না কেন, যে ব্যক্তি পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা গ্রহণ করবে এবং শিক্ষা দিবে, সে ব্যক্তিই সর্বোত্তম ব্যক্তি। এই সার্টিফিকেট কে দিয়েছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা কোরআন শিখবে এবং শিখাবে এরা সর্বোত্তম মানুষ। তো আমাদের যারা আমরা দ্বীন ইলম শিক্ষা গ্রহণ করেছি, লেখাপড়া করেছি, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমরা যদি সঠিকভাবে আমল করতে পারি তাহলে আমরা সর্বশ্রেষ্ঠ মানব। এখন আমরা যারা শিখতে পারি নাই, আমাদের কি করার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে লেখাপড়া করার সময় আসলে নির্ধারিত নেই যে এখনই পড়তে হবে এরপরে পড়া যাবে না, এমন কোনো বিষয়াদি নেই। এমন অনেক আছে। ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই, আপনারা হয়তো নাম শুনে থাকবেন অনেকেই। তিনি 90 বছর বয়সে গিয়ে তিনি আলেম হয়েছেন। অথচ 50, 60, 70 বছর বয়স হলে আমাদের আর চলাফেরার যে সক্ষমতা এটা থাকে না। আমি বোঝাতে যাচ্ছি, যখন আপনার বুঝে আসবে না আমার অবশ্যই শিক্ষা গ্রহণ করা দরকার, তখন বয়সের দিকে তাকানোর কোনো দরকার নেই। তখনই শুরু করে দেবেন লেখাপড়া, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দেবেন। তো এখন যারা আমরা পড়তে পারি নাই, আমাদের সন্তানেরা যারা আছে, এদেরকে যদি আমরা একটু দ্বীনি শিক্ষায় শিক্ষিত করি, তাহলে এরা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে পরিচিতি লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা সর্বোত্তম উম্মত হিসেবে দাঁড়াইতে পারবে। তো আমার সন্তান নাই সর্বোত্তম মানুষ হলো, সর্বোত্তম উম্মত হিসেবে দাঁড়ালো, তা আমার লাভ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো হাফেজ, ধরুন আপনার সন্তান কোরআনের হাফেজ হলো, আপনি কোরআনের হাফেজ বানালেন, আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি যদি কোরআনের হাফেজ হয় অথবা সঠিকভাবে আমল করতে পারে, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের মা বাবার মাথায় এমন এমন নূরের টুপি পরাবেন যে নূরের কাছে, যে আলোর কাছে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা শিখতে পারি নাই, আমরা এই কাজটি করতে পারি যে আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, আমার ভাতিজি, তাদেরকে আমরা দ্বীনি ইলম শিক্ষা করাই, কোরআনের হাফেজা বানাই। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে আপনাকে সম্মানিত করবেন। আরেকটি কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে এই কোরআনের হাফেজ যদি সঠিকভাবে আমল করে যাইতে পারে, এই কোরআনের হাফেজকে যখন জান্নাতের ঘোষণা দেওয়া হবে, তখন সে বলবে, আল্লাহ আমি জান্নাতে এখন একা যাব না। কেন একা যাব না? এই যে আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার এলাকার ওই ভাই আমাকে মহব্বত করতো, আমাকে ভালোবেসে আমার লেখাপড়ার জন্য অনেক হেল্প আমাকে করেছে, সাহায্য করেছে। আল্লাহ রাসূল বলেন, ওই হাফেজ 10 জন যাদের ফাঁসির অর্ডার হয়ে গেছে, জাহান্নামের আসামি যারা হয়ে গেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে বলেন? আমার পূর্বে আমার যে ভাই আলোচনা করেছে, সুন্দর আলোচনা করেছিল, ওইখান থেকে যে আলোচনা আমরা আমাদের বুঝে আসে, যদি আমরা দুনিয়ার দিকে না তাকিয়ে একটু আখিরাতের দিকে তাকাই, তাহলে দুনিয়ার ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় ব্যবসায়ী, এরা যদি ভালো আমল করে যেতে পারে মাশাআল্লাহ। আর যদি আমল না করে, আসলে তো এদের পরিবেশটা যেমন, এদের আমল করা খুবই কষ্ট। কিন্তু আমরা যারা মাদ্রাসায় থাকি, হাফেজ, আলেম, এদের জন্য কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়া, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, সঠিকভাবে চলা অনেকটাই সহজ। এজন্য আমরা চেষ্টা করি যে আমরা আমাদের সন্তানদেরকে একটু কোরআনের হাফেজ বানানোর জন্য, কোরআনের আলেম বানানোর জন্য। বর্তমান যে পরিস্থিতি আমাদের, এই পরিস্থিতিতে যদি আমরা একটু ইলম অর্জন না করি, তাহলে আমাদের প্রত্যেকটি কদম, প্রত্যেকটি পদক্ষেপ আমাদের ভুল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের মোহনপুর পশ্চিম পাড়ায় আপনাদের সকলের সহযোগিতায় 2024 সালে আমাদের এই মসজিদের বারান্দায় যে ইকরা মডেল মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা এখন প্রাতিষ্ঠানিকভাবেই রূপ নিয়েছে। এবং আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় প্রায় 250+ বেশি স্টুডেন্ট আমাদের মাদ্রাসা লেখাপড়া করছে। এবং আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কয়েকজন হাফেজে কোরআন এবং হাফেজা আমাদের ওইখান থেকে সম্পূর্ণ করেছে। তো আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবশ্যই সন্তানদেরকে একটু মাদ্রাসায় পড়ান।
হাফেজ হইতে পারে না, হাফেজের বাবা হতে চাই। হাফেজ হইতে পারে নাই, মাওলানা হতে পারে নাই, হাফেজ মাওলানার চাচা হইতে চাই, মামা হইতে চাই, ভাই হইতে চাই। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুন। আরেকটি কথা হলো, আপনারা যদি আপনাদের নিজের হোক বা আশেপাশে কারো হোক যে আর্থিক সমস্যার কারণে মাদ্রাসা লেখাপড়া করাইতে পারছে না, আমি ওপেনলি ঘোষণা দিচ্ছি, আপনারা আমার মাদ্রাসা নিয়ে আসেন। আমি ব্যাকে দেবো না ইনশাল্লাহ। আমার এই দেড় দুই বছরের পরিচালনার মধ্যে কোন স্টুডেন্ট টাকার জন্য পড়তে পারে নাই, বেতন কম বলতে আমি নেই নাই, তেমন আলহামদুলিল্লাহ হয়নি। আলহামদুলিল্লাহ সকলেই সুন্দরভাবে লেখাপড়া করছে। তো আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, সকলের কাছে, বিশেষ করে এলাকাবাসীর কাছে, আমাদের মাদ্রাসায় কোনো বয়স্ক মহিলা যদি চায়, বয়স্ক মহিলা বা পুরুষ যদি চায় আমরা ওইখানে কোরআন শিখব, সে ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমাদের ওইখানে আছে। তা আপনারা যখন যেভাবে চান আপনি একটু দিনই এলেম অর্জন করুন। দুনিয়া তো সব কিছুই থেকে যাবে, আমাদের কিছুই যাবে না আমাদের সঙ্গে। দু চোখ বুঝলে সব কিছু অন্ধকার, দুনিয়ার কেউ কাউকে চিনবে না। এমনকি আপনার জন্য একটু মিলাদ দিবে, দোয়া করবে, এই অবস্থাটাও, এই সিচুয়েশনটাও নাও হতে পারে। এজন্য আমরা চেষ্টা করি নিজের দিনের উপর চলার জন্য, এবং আমাদের সন্তানদেরকে, এলাকাবাসী যারা আছে সবাই মিলে আমরা একটি জান্নাতি পরিবেশ কায়েম করার চেষ্টা করি। আজকে আমি আপনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ হয়তো বলবে লোকটা ভালো ছিল কিন্তু নামাজ পড়ে নাই, লোকটা ভালো ছিল কিন্তু উল্টাপাল্টা করতো, এই বিভিন্ন কথাবার্তা যখন বলবে, দুনিয়ার মানুষ থেকে তো আমরা খালাস হয়ে গেলাম, আমাদের ধরতে পারবে না, চলে গেলাম। কিন্তু কাল হাসরের ময়দানে কি অবস্থা হবে আমাদের? আমরা যদি একটু কল্পনা করি, একটু ভাবি, তাহলে আমরা অতি সহজে দিনের মধ্যে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। তো আমার আলোচনা আমি এখানে শেষ করছি ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলে থেকে নিজে, মাদ্রাসা, আমাদের এলাকাবাসী, পুরো বিশ্ব মুসলমানের জন্য সকলের কাছে দোয়া চেয়ে